যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষ করলেই ভালো চাকরির স্বপ্ন এখন ফিকে হয়ে যাচ্ছে। ডিগ্রি আছে, চাকরি নেই, এমন কঠিন বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছে হাজারো তরুণকে। চাকরির ব্যাপক সংকট আমেরিকায় তরুণদের ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। প্রিয় দর্শক, বিস্তারিত জানাচ্ছেন লুৎফুর রহমান সোহাগ। অর্থনৈতিক অনিশ্চয়তা, সরকারি চাকরি কমে যাওয়া, যুদ্ধ, ট্যারিফ আর কৃত্রিম বুদ্ধিমত্তা সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে ভয়াবহ চাপের মুখে নতুন গ্র্যাজুয়েটরা। পরিসংখ্যান বলছে, চলতি বছর যুক্তরাষ্ট্রে নতুন গ্র্যাজুয়েটদের জন্য চাকরি পাওয়া আগের যে কোনো সময়ের চেয়ে কঠিন। অনেক শিক্ষার্থী মাসের পর মাস চাকরির আবেদন করেও ইন্টারভিউয়ের জন্য ডাক পাচ্ছেন না। বিশেষজ্ঞরা বলছেন, পুরনো কর্মীদের চাকরি বদলানোর হার কমায় বর্তমানে কোম্পানিগুলোতে নতুন লোক নিয়োগ অনেকটাই কমে গেছে। সবচেয়ে বড় প্রভাব ফেলছে এআই। বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ায় চাকরিতে নতুনদের সুযোগ কমছে দ্রুত। এ অবস্থায় তরুণদের ডিগ্রির পাশাপাশি বাস্তব দক্ষতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে চাকরির বাজার দ্রুত বদলে যাওয়ায় তরুণদের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হবে। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই। 1996 সালের বিমান ভূপাতিত করার ঘটনায় কিউবার সাবেক প্রেসিডেন্ট রাহুল ক্যাস্ট্রোর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ট্রাম্প প্রশাসন। এই অভিযোগ ওয়াশিংটন এবং হাভানার মধ্যে সম্পর্কের অন্যতম বড় উত্তেজনা সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটররা জানিয়েছেন, 1996 সালের 24শে ফেব্রুয়ারি মায়ামি ভিত্তিক নির্বাসিত সংগঠন ব্রাদার্স টু দ্য রেস্কিউ পরিচালিত দুটি বেসামরিক বিমান কিউবার যুদ্ধ বিমান দিয়ে ভূপাতিত করার সিদ্ধান্তে তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী রাহুল ক্যাস্ট্রো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ওই হামলায় 4 জন নিহত হয়, যা আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা কুড়ায় এবং যুক্তরাষ্ট্র কিউবা সম্পর্ককে আরও সংকটময় করে তোলে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ক্যাস্ট্রোর বিরুদ্ধে মার্কিন নাগরিক হত্যা ষড়যন্ত্র, 4টি হত্যাকাণ্ড এবং 2টি বিমান ধ্বংসের অভিযোগ এনেছে। আরও 5 জনকে সহ আসামি করা হয়েছে। সিঙ্কহোল দেখা দেয় নিউ ইয়র্কের গার্ডিয়ার বিমানবন্দরে একটি রানওয়েতে উড়োজাহাজ ওঠানামা বন্ধ ব্যাহত হয়েছে। এয়ারপোর্টে বেশি রানওয়ে না থাকার সমস্যা দেখা দিয়েছে। এয়ারপোর্টে লাগার্ডিয়ার মাত্র 2টি রানওয়ে রয়েছে, যা দিয়ে সব উড্ডয়ন এবং অবতরণ পরিচালনা করা হয়। এর সঙ্গে যুক্ত হয়েছে মেমোরিয়াল ডে, সাপ্তাহিক ছুটি, ভ্রমণ চাপ এবং বৃহস্পতিবার ঝড়ের সম্ভাবনা। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে নিজেদের ফ্লাইটের অবস্থা যাচাই করার অনুরোধ জানানো হয়েছে। দ্বিতীয় নিউ ইয়র্কের দিকে। নিউ ইয়র্কে 1 ঘন্টার ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। ন্যাশনাল ওয়েদার সার্ভিস ম্যানহাটন, ব্রঙ্কোস, কুইন্স, খুনি আইল্যান্ডে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা জারি করে। বুধবার বিকেলে বৃষ্টিতে কোথাও কোথাও কয়েক ফুট উচ্চতায় পানি জমে যায়। দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ে। যান চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটছে। রাস্তায় যানবাহন বিকল হয়ে ভোগান্তিতে পড়েন অনেকে। কোথাও গাছ ভেঙে পড়েছে। প্রবল বর্ষণের কারণে ডাউনটাউন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জর্জিয়া অঙ্গরাজ্যে আটলান্টায় ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যার কারণে মেট্রো আটলান্টা এলাকায় জরুরি সতর্কতা জারি করেছিল স্থানীয় প্রশাসন। স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সাবেক স্ত্রী মার্কিন মডেল ভ্যানেসা ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি জানান, স্তন ক্যান্সার আক্রান্ত হয়েছেন এবং চিকিৎসা ও সুস্থতার প্রক্রিয়া শুরু করা হয়েছে। তিনি বলেন, সম্প্রতি তার স্তন ক্যান্সার ধরা পড়েছে। এমন খবর কেউ আশা করে না, তবে চিকিৎসক দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চলছে এই চিকিৎসা পরিকল্পনা নিয়ে। এই ঘোষণার পরই দ্রুতই ট্রাম্প পরিবারের সদস্য ও সমর্থকদের কাছে পাশে থাকার বার্তা আসতে শুরু করে।